জি, হালিমাতুস আসসালামু সাদিয়া। আলাইকুম। জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। আমি নিউ ইয়র্ক থেকে বলছি। বলেন। আচ্ছা, সে কি যে নামাজের যে শেষ তাশাহুদ, তো ওই সময়ে যে আঙ্গুল উঠানোর বিষয়টা নিয়ে আমার প্রশ্ন। তো হুম। শেষ তাশাহুদে যখন আঙ্গুলটা তুলবো, আপনি শুনেছিলাম আপনি বলেছিলেন যে শুরু থেকে শেষ পর্যন্ত তুলে রাখাটা ভালো। তো এখন আত্তাহিয়াতু পড়ার পরে আমি দুরূদ পড়লাম, দোয়া মাসুরা পড়লাম, তারপরে আবার আমি ওই যে চারটা জিনিস থেকে যে পানাহ চাই, তো ওটাও আমি পড়ি। তো আমার প্রশ্ন হলো যে আমি কি ওই শেষ পর্যন্ত যখন ওই চারটা আহ দোয়া করি যে কবরের আজাব বা ইয়া ওইটা যখন পড়ি তখনও কি শেষ পর্যন্ত আঙ্গুলটা উঠায় রাখবো? আর একটা হলো যে আমি শেষ পর্যন্ত, শেষ দেখেছি পর্যন্ত। আমি। এর উত্তর শুনেন না। এর উত্তর শেষ পর্যন্ত, একবার হ্যাঁ, সালাম হ্যাঁ, ফেরার আগ পর্যন্ত। জি। হ্যাঁ, এই একই বিষয়ে আর একটা প্রশ্ন আছে, সেটা হলো যে আমি শুনেছি যে ওই সময়ে নাকি সেজদার দিকে চোখ না রেখে আঙ্গুলের ওই ইশারার দিকে চোখ রাখতে হয়, জি। এটা আসলে সত্যি কিনা? এটাও হাদিস, এটাও হাদিস আছে। বলা লা ইউজাওয়াজু বাসারুহু ইশারাতাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি তার আঙ্গুলের ইশারা থেকেও এদিক সেদিক অতিক্রম করতো না, মানে আঙ্গুলের দিকে তাকিয়ে থাকতেন। তো এটি সুন্নাত ওই সময়টাই, সুন্নাত কাজ, মুস্তাহাব কাজ। এমনকি হাতের আঙ্গুল উঠানো সুন্নত কাজ, কোনো ওয়াজিব কাজ নয়। জি, করলে ভালো এগুলো। জি। আসসালামু আলাইকুম সম্মানিত সাহেব। সাহেব আমি ওয়ালাইকুম ঢাকা আসসালাম থেকে বলছি। রহমতুল্লাহ বারাকাতুহ। জি, আমি ঢাকা থেকে বলছি। আমার জি। প্রশ্নটা হচ্ছে যে আমরা থেকে। নামাজের সময়, জি ঢাকা থেকে, জি। জি, নামাজের সময় আমরা যদি ভুলে আহ সিজদা একটা করতে ভুলে যাই বা রুকু না করে সিজদায় চলে যাই, তাহলে সেই নামাজটাকে আবার ওই রাকাতটাকে আবার পড়বো? সেজদা সেজদা ছুটে গেছে। মানে রুকু হয়তো বা ভুলে গিয়ে আমি সিজদায় চলে গেছি, আবার কোন রুকু সময় করে। একটা সিজদা করে উঠে চলে বা উঠে দাঁড়াইছি। হয় রুকু ছুটেছে, না হয় সেজদা ছুটেছে, এটাই বলছেন? জি জি জি। জি, রুকু রুকুন আর সেজদাও রুকুন, দুটোই সেজদা রুকুন। সুতরাং যদি এগুলো ছুটে যায় আর তার সাথে সাথে মনে পড়ে যে ছুটে গেছে, ধরেন রুকুটা শেষ করে উঠছিলেন, ওই সময় মনে পড়েছে না রুকু যাননি, রুকু যাননি, হঠাৎ করে আপনি তেলাওয়াত করার পরে সেজদা চলে যাচ্ছিলেন, আর সেজদা শুরু করে দেননি, তার আগে মনে পড়েছে ঝুঁকেছিলেন সেজদার জন্য, তাহলে রুকুতে চলে যান, ফিরে যান ফেরার সময় থাকলে। আর যদি ফেরার সময় না থাকে, মানে সেজদা পার করে চলে গেছেন, তাহলে যখন আগে পরের রুকুনে চলে গেছেন, পরের ফরজে, তাহলে আর ফেরা চলবে না, ওই রাকাতটি বাতিল হয়ে যাবে। যে রাকাতে একটি রুকুন ফরজ ছুটে যাবে, অর্থাৎ রুকু ছুটে গেছে অথবা একটি সেজদা ছুটে গেছে, সেই রাকাতটি কমিয়ে দেবেন, মাইনাস। আর জাজাকাল্লাহ তারপর স্যার। তার আরো বলি, যদি সালাম ফেরা সালাম ফেরা সময় আপনি এক রাকাত আর অ্যাড করে নিলেন, কিন্তু ধরেন সালাম ফেরা হয়ে গেছে আর তারপরে কি আপনাকে সতর্ক করেছে আধা ঘন্টা 1 ঘন্টা পরে, তাহলে আর এক রাকাত পড়া যথেষ্ট নয়। যখন বেশ ব্যবধান হয়ে গেছে, গ্যাপ হয়ে গেছে, তখন পুনরায় সলাত আদায় করতে হবে। পুনরায় সলাত আদায় করতে আগের সলাতের ভিত্তি রাখা যাবে না। বারাকাল্লাহ ফিক।